দ্য ওয়ে অফ লার্নিংয়ে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব একজন কালজয়ী মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, যিনি বাংলা ভাষা ও সাহিত্যের গর্ব। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্ম নেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। ছোট থেকেই পড়াশোনায় আগ্রহী ছিলেন, তবে প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থেকেই নিজের জ্ঞান আহরণ করেছেন। ইংল্যান্ডে গিয়েছেন আইন পড়তে, কিন্তু পড়া শেষ না করেই ফিরে আসেন। মাত্র 8 বছর বয়সে প্রথম কবিতা প্রকাশিত হয়। তিনি লিখেছেন অসংখ্য কবিতা, যেমন সোনার তরী, গীতাঞ্জলি। তিনি গল্প লিখেছেন অনেক, যেমন কাবুলিওয়ালা, পোস্টমাস্টার। তাছাড়া অনেক উপন্যাসও তিনি রচনা করেছেন। তার বিখ্যাত কয়েকটি উপন্যাস হলো ঘরে বাইরে, গোরা। তার বিখ্যাত নাটক হলো ডাকঘর। প্রায় 2230টি রবীন্দ্রসঙ্গীত, যা আজও মানুষের মন ছুঁয়ে যায়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম এশীয় ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পান। এই সম্মান বাংলা ভাষাকেও বিশ্ব দরবারে তুলে ধরেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন এবং পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখানে শিক্ষার সঙ্গে শিল্প সংস্কৃতির মিলন ঘটেছে। তিনি রচনা করেছেন ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত সোনার বাংলা, আমার সোনার বাংলা। তার জীবন দর্শন, শিক্ষা, সাহিত্য আজও আমাদের পথ দেখায়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কেবল একজন কবি নন, ছিলেন এক মনীষা, যিনি বাঙালির আত্মাকে জাগিয়ে তুলেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন দ্য ওয়ে অফ লার্নিং চ্যানেলটিকে।